বলবি বল, তাড়াতাড়ি বলে ফেল। না মানে কি বানাচ্ছ? তাতে তোর কি? তোর তো আমার হাতের কোনো রান্না পছন্দ না, আমি এটা আন্দুর জন্য বানাচ্ছি। খালামণি, তুমি এটা কোনো কথা বললাম? তোমার হাতের রান্না আমার পছন্দ না? হ্যাঁ, তোমার রান্নায় যে মায়া জড়ানো, খেলেই মানে হতভম্ব হয়ে যায়। আমার তো মানে তোমার রান্না খেলেই পেটটা খালি হয়ে যায়। মানে তোমার সেদিনে শরবত খেয়ে আমি তো আদমরা হয়ে গেছি। কি? না মানে আত্মহারা হয়ে গেছি, বুঝছো? আত্মহারা হয়ে গেছি। শরবতটা যা জোশ ছিল না, হ্যাঁ, আমার পেটের মধ্যে গেল, পুরো পেটটা খালি হয়ে গেল, আত্মাটাই খালি হয়ে গেছে। তুমি কিন্তু অসাধারণ, বুঝছো খালা? তুমি কিন্তু অসাধারণ। তোমার শরবত এত রিল্যাক্সিং। থাক, আর এত প্রশংসা করতে হবে না। প্রশংসা কি আর এমনি এমনি করি খালা? স্ট্রেট ফ্রম দ্য হার্ট, স্ট্রেট। তোমারও তো খালা আসল কথা বলিই নাই। এই কি করছে রে ওই নাকচু মহিলা? কি আর বলবো, দুঃখের কথা, বুঝছো? উনি তো সব দখল করতে চায়। তুমি দেখো নাই, ওনার মেয়েরে আনলো, ওনার মেয়ের সব জিনিস মেস থেকে এখানে শিফট করাইলো, নিজেও এখানে শিফট হয়ে গেল, পুরাটা খেয়ে দিতে চায়, সব কিছু তার দখলে আনতে চায়। তুমি খালা সাবধানে থেকো, বুঝছো? তুমি তো তার গেম প্ল্যানটাই বুঝতেছো না। কি? আমার ভাগ্নের সম্পত্তি দখল করতে চায় আমার আন্দুর? আর বলো না। সাজেদা বেগম, হ্যাঁ, তোমার একদিন কি আমার একদিন, এত বড় সাহস! হ্যাঁ, তোমার এই সাহস আমি বের করে দিব। আমার ভাগ্নাকে বোকা বানানো বের করতেছি, তোমার বিটলামি আমি বের করতেছি। মা, তোমার সাথে একটু কথা ছিল। বল। মা, তুমি কি রাগ করছো? দেখো, তুমি না রাগ করো না। তুমি বলার পর থেকে না ওই ছোট প্যান্টটা ফেলে দিছি, এই যে বড় প্যান্ট পরে আছে। ফুমা, আমি কিন্তু তোমার না অনেক রেসপেক্ট করি, বুঝছো? তুমি মাথার উপরে আসো দেখেই তো আমরা এত নিশ্চিন্তে থাকতে পারি। হ্যাঁ, আর তুমি আমাদের সবাইকে কত ভালোবাসো, আমি কি জানি না? হয়েছে হয়েছে, আর মন ভোলাতে হবে না। কি কথা বলতে এসছিস সেটা বল। মা, রেখা খালার সম্পর্কে একটা গোপন কথা বলতে আসছে। রেখা খালা এই বাড়িতে আসছে দাদা ভাইয়ের সব সম্পত্তি নিজের নামে লিখায় নেওয়ার জন্য। এই জন্যই তো দাদা ভাইকে এইটা সেটা রান্না করে খাওয়াচ্ছে। তুমি কি দেখতে পাচ্ছ না? কি বলিস? হায় হায়, আমার মা মরা ভাতিজাটার কি সর্বনাশাই করছে এই অখাদ্য বাবুর্চি মহিলা। তাহলে ভাবো ফুম্মা, দাদা ভাইয়ের মাথার উপরে কত বড় একটা বিপদ। একে তো এইসব অখাদ্য কুখাদ্য খেতে হচ্ছে, তার উপরে এত বড় একটা বিপদ। আর দাদা ভাই না বুঝতেই পারছে না ফুম্মা, যে বাবা বাবা বলে কত বড় সর্বনাশটা তা করছে। আরে তুই চিন্তা করিস না, ওই মহিলাকে আমি বাসা থেকে বের করব। আমার ভাতিজার সাথে গুটিবাজি, উটনি মহিলা কোথাকার। আমি জানি ফুম্মা, তুমিই পারো একমাত্র দাদা ভাইকে বাঁচাতে, এই জন্যই তো তোমার কাছে আসা। তুমি থাকো ফুম্মা, হ্যাঁ, আমি যাই। আর একটু ভাবো, বুঝলে? কত বড় সাহস এই অখাদ্য কুখাদ্য খাইয়ে সম্পত্তি হাত করার মতলব।